জিলকদ মাসে 9টি ঐতিহাসিক ঘটনা ঘটে, যেটা আমরা অনেকেই জানি না। জিলকদ মাসে, এই যে জিলকদ মাস চলে, এই জিলকদ মাসে 9টি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। কি সেই ঘটনা? চলুন আমরা একটা একটা করে শোনার চেষ্টা করি। জিলকদ মাসের প্রথম যে ঘটনাটা ঘটে সেটা হলো পহেলা জিলকদ হুদায়বিয়ার সন্ধি অনুষ্ঠিত হয়। পহেলা জিলকদ হুদায়বিয়ার যে সন্ধি, এই সন্ধিটা অনুষ্ঠিত হয়। সন্ধি কি? যেমন আমরা অনেক সময় শুনে থাকি যে ভারত বাংলাদেশের একটা চুক্তি, চীন বাংলাদেশের চুক্তি, অনেক দেশের সাথে অনেকটা দেশ কি করে চুক্তি করে, এই চুক্তিকে বলা হয় সন্ধি। ওই সময় সন্ধি হতো, সন্ধি করলে সন্ধির শর্ত কিছু দেওয়া ছিল। শর্তগুলো কি? প্রথম শর্ত হলো যে 10 বছর মদিনার মুসলিম এবং মক্কার কুরাইশরা 10 বছর যুদ্ধ করবে না, প্রথম শর্ত। মানে সন্ধির মধ্যে যে কি কি শর্ত ছিল, শর্তগুলো বলছি। 1 নম্বর শর্ত ছিল যে 10 বছরের মধ্যে মদিনার মুসলিম এবং কুরাইশিরা কোন রকম যুদ্ধ করতে পারবে না, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হল এই বছর মুসলমানরা উমরা করার জন্য যে এসছে, এবার উমরা না করে তারা আবার দেশে ফিরে যাবে। 2 নম্বর শর্ত কি? যে এই বছরে তারা উমরা করার জন্য যে এসছে, উমরা করতে পারবে না, তারা দেশে ফিরে চলে যাবে। 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো আগামী বছর তারা উমরা করার জন্য আসতে পারবে, তবে তাদের সাথে তীর বা বর্ষা এই জাতীয় যুদ্ধের কোনো সরঞ্জাম নিয়ে আসতে পারবে না। শুধু নিজের আত্মরক্ষার জন্য তারা শুধু কোষবদ্ধ তরবারি আনতে পারবে। 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হলো যে তারা মক্কাতে শুধু তারা 3 দিন থাকতে পারবে। 3 দিন যেদিন শেষ হয়ে যাবে, চতুর্থ দিন 3 দিন যেদিন শেষ হবে, সেই দিন তাদেরকে বিদায় নিতে হবে। 4 নম্বর শর্ত হলো যে 10 বছর যেহেতু যুদ্ধ বিগ্রহ বন্ধ হল, সুতরাং যদি কোনো কুরাইশ ইসলাম গ্রহণ করে যদি মদিনায় যায়, তাহলে তাকে আশ্রয় দেওয়া যাবে না। পক্ষান্তরে যদি কোনো মানুষ মদিনা থেকে মক্কায় আসে, তাহলে তাদেরকে মক্কাবাসী তাদেরকে ফেরত দেবে। এইরকম কিছু চুক্তি সংগঠিত যেই দিন হয়, সেই দিন হলো জিলকদ মাসে 1 তারিখ। 2 নম্বর যে ঐতিহাসিক ঘটনাটা ঘটে সেটা হলো পহেলা জিলকদ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ সংগঠিত হয়। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর। 3 নম্বর হলো যে 8 জিলহজ মুসলমানদের জন্য পবিত্র কুরআনুল কারীমের একটা আয়াত নাযিল করেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। সেটা হলো যে তোমরা প্রত্যেক নর এবং নারী যাদের সামর্থ্যবান তোমরা যারা, তাদের জন্য প্রত্যেক জীবন্ত অবস্থায় যদি তোমরা অর্থসম্পদের মালিক হও, তাহলে একবার হজ করা ফরজ, এইটা তিনি বলে দিলেন। 3 নম্বর হলো 8 জিলহজ মুসলমানদের জন্য জীবনে একবার হজ করা ফরজ, এইটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে। 4 নম্বর হলো যে ঐতিহাসিক ঘটনাটা ঘটে সেটা হলো 8 জিলহজ ইমাম দারি কুতনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। 5 নম্বর হলো 17 জিলহজ খন্দকের যুদ্ধ সংগঠিত হয়। খন্দকের যুদ্ধ 17 জিলহজ অনুষ্ঠিত হয়। খন্দকের যুদ্ধটা একটা ঐতিহাসিক ঘটনা, এটা বলতে লাগলে একটা সময় লেগে যাবে। খন্দকের যুদ্ধটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানের নেতৃত্বে কাফির বাহিনী 10,000-এর বিশাল একটা বাহিনী নিয়ে মদিনা আক্রমণের জন্য আসতেছিল। 3,000 সৈন্য হচ্ছে মুসলিমদের, পক্ষান্তরে কাফির বাহিনীর সংখ্যা হচ্ছে 10,000, বিশাল বাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সভা ডাকলেন যে কি করা যায়। এমন সময় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা পরামর্শ দিতে চাই, যদি আপনি চান।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালমান ফার্সি বলো কি বলতে চাচ্ছ? হযরতে সালমান ফার্সি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিন্তু মদিনার যে পথ দিয়ে ওই কাফির বাহিনী আসবে সেই জায়গায় কিন্তু পরীক্ষা খনন করতে পারি। সুবহানাল্লাহ, পরীক্ষা খনন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা পছন্দ হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? লম্বা ঘটনা, প্রায় 3 মাইল লম্বা, যেই দিকে কাফের বাহিনীরা ঢুকবে সে প্রায় 3 মাইল লম্বা করে কাটলেন। 10 হাত গভীর, 10 হাত প্রস্থ, দৈর্ঘ্য 10 হাত, প্রস্থ 10 হাত, এইভাবে খুলে ফেললেন। গভীরতা 10 হাত এবং এইদিকেও 10 হাত খুললেন। এখন 10 হাত মানে অনেক লম্বা জায়গা, গভীরও আবার লম্বাও। সমস্ত কাফের বাহিনী চলে আসলো। আসার পরে দেখে বিশাল গর্ত, 10 হাত গর্ত মানে অনেক গভীর। গর্তের মধ্যে গর্ত, গভীর গর্ত। এটা দেখে তারা ওখানে দাঁড়িয়ে গেলেন। 1 দিন, 2 দিন, 3 দিন করতে করতে 1 মাস সেই জায়গায় অবস্থান করলেন। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঝড় দান করলেন যে ঝড়ের টিকতে না পেরে তারা পালিয়ে গেল। তাহলে যে ঐতিহাসিক ঘটনাটা ঘটেছিল 17 জিলকদ খন্দকের যুদ্ধ অনুষ্ঠিত হয়। এরপরে 6 নম্বর যে ঐতিহাসিক ঘটনা ঘটে সেটা হলো বাইয়াতে রিদওয়ান অনুষ্ঠিত হয়। বাইয়াতে রিদওয়ান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 জন সাহাবা নিয়ে উমরা করার জন্য যাচ্ছিলেন। হঠাৎ করে তাদেরকে বাধা দেওয়া হলো যে তোমরা এবারে মক্কায় ঢুকতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে আলোচনা করার জন্য হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাঠিয়েছেন, কিছুদিন পর গুজব ছড়িয়ে গেল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। খবরটা যখন মুসলমানদের কাছে চলে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 জন সাহাবাদেরকে সাথে নিয়ে একটা গাছের নিকট একটা বায়াত গ্রহণ করলেন। এই বায়াতের নাম বায়াতুর রিদওয়ান। সুবহানাল্লাহ। এই ঐতিহাসিক যে ঘটনাটা ঘটেছিল সেদিন ছিল এই জিলকদ মাস। 7 নম্বর যে ঐতিহাসিক ঘটনাটা ঘটে সেটা হলো এই 25শে জিলকদ। 25শে জিলকদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মগ্রহণ হয়। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের যেই দিন জন্মগ্রহণ করেন সেই মাসটা ছিল জিলকদ মাসের 25 তারিখ। সুবহানাল্লাহ। 8 নম্বর ঐতিহাসিক কারণ হলো, ঐতিহাসিক যে বিষয়টা রয়েছে সেটা হলো 25শে জিলকদ কাবা শরীফের প্রথম ভিত্তিপ্রস্তর পৃথিবীর বুকে স্থাপন করা হয়। সুবহানাল্লাহ। কাবা শরীফের যে ভিত্তিপ্রস্তর যে স্থাপন করা হয়েছিল সেটা হলো এই জিলহজ মাসের 25 তারিখ। সুবহানাল্লাহ। 9 নাম্বার যে ঐতিহাসিক ঘটনাটা ঘটেছিল জিলকদ মাসে সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25শে জিলকদ মদিনা থেকে মক্কায় বিদায় হজ করার জন্য রওনা যান। তাহলে এই 9টি বিশেষ ঘটনা ঘটেছিল এই জিলকদ মাসে।